আজকে আপনাদেরকে নিয়ে যাব খুব সুন্দর একটা জায়গায়, যেখানে দেখা হবে অনেক অনেক পরিচিত মুখের সাথে। বাসা থেকে রেডি হয়ে নিচ্ছি, আর আজকে আমি পরবো সিয়ারা টগের একটা নিউ কালেকশন। আমার খুব পছন্দের একটা কালার, এবং এই আবায়াটা খুব সুন্দরভাবে হ্যান্ডওয়ার্ক করা। যারা যারা এই আবায়াটা অর্ডার করতে চান, আমাদের সিয়ারা টগস পেজে কিন্তু প্রি অর্ডার করতে পারেন। এই যে আবায়াটা পরার পরে আমাকে কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এত সুন্দর সফট একটা কাপড়, ইভেন এটার হিজাবের কাপড়টাও আমার কাছে খুবই পছন্দ হয়েছে। তো আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়েছি লন্ডনের উদ্দেশ্যে, এবং আমাদের সাথে সিথিও আছে। ওখানে আরো দেখা হবে অনেকের সাথে। তো আমরা সবাই চলে এসেছি লন্ডন গ্রিন স্ট্রিটে দেশি ফুড হাব রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা কিন্তু বেশ আগে থেকেই ওপেন ছিল, বাট আজকে হচ্ছে দেশি ফুড হাবের ফর্মালি গ্র্যান্ড ওপেনিং, এবং সেখানে অনেক অনেক খাবার দাবার থেকে শুরু করে সবকিছুই ছিল কিন্তু একেবারে বৈশাখী থিমে। আমাদের বাংলাদেশে বৈশাখ অনেক আগেই চলে গেছে, বাট আসলে এটা বৈশাখী থিমে, যেহেতু লন্ডনে বৈশাখ মানে কি যখন থাকে তখন অনেক বেশি ঠান্ডা, এই জন্য সামার টাইমে এখানে অনেক ধরনের বৈশাখী অনুষ্ঠান করা হয়। আর দেশি ফুড হাবের গ্র্যান্ড ওপেনিং এ ছিল সেই বৈশাখী থিম, যেখানে দেশি নানান রকমের খাবার দাবার থেকে শুরু করে কি না ছিল, পান্তা ভাত, নানান রকমের ভর্তা, ইলিশ, দেশি বিভিন্ন মুড়ি মোয়া থেকে শুরু করে সবকিছু। আর এই সবকিছু আয়োজন করেছিল আমাদের সবার প্রিয় নাদিস আপু এবং ভাইয়া। তাদেরই এই নতুন রেস্টুরেন্ট, যেখানে আমাদের সচরাচর সবসময় যাওয়া হয় দেশি সব ফুডের স্বাদ নেওয়ার জন্য। এত মজার মজার হোমমেড এবং হ্যান্ডমেড সব খাবার দাবারগুলো, যার স্বাদ একবার যে খাবে বারবার খেতে যাবে। আর এই যে দেখেন খুব সুন্দর করে ভর্তার প্ল্যাটারটা সাজানো, পান্তা ভাত, সাথে খোলা যা পিঠা, মাংস, বিভিন্ন ধরনের ভর্তা, সবকিছুর আয়োজন ছিল। এবং এই আয়োজনটা কিন্তু দেশি ফুড হাব রেস্টুরেন্ট গেলে আপনারাও খেতে পারবেন। সেই সাথে ছিল গানের আয়োজন, এবং অনেকের সাথে মিলে দেশি ফুড হাবের যে গ্র্যান্ড ওপেনিংটা ছিল, এটা ছিল চমৎকার একটা দিন। আর খাবারগুলোর কথা কি বলবো, একটার থেকে একটা অসাধারণ। এই অসাধারণ খাবারগুলোর টেস্ট নিতে হলে কিন্তু আপনাদেরকেও যেতে হবে দেশি ফুড হাব রেস্টুরেন্টে। খাচ্ছি, মজা, এগুলো অনেক মজা হয়েছে। আহারে অনেক মিস করতেছে। হ্যাঁ আপু, সব ঠিক আছে, খুবই মজা হয়েছে আপু। যারা নিচে আছে একটু পাউচা করে দাঁড়ায় যাও, তাইলে যারা সামনে আছে একটু নিচে করে নাও। থ্যাংক ইউ ম্যাম। Gonna
ঠিক তাই, এখনো কিন্তু শেষ হয়নি, আরো একটু বসতে হবে। গ্র্যান্ড ওপেনিং দেশি ফুড হাবের। সো সুন্দর একটা কেক না কাটলেই না, আসলে যে কোনো সেলিব্রেশনে কিন্তু কেকটা একটা স্মৃতি থাকে। গ্র্যান্ড ওপেনিং এ আসছি আর বৈশাখী থিমে খুব সুন্দর করে চারিদিকটা সাজানো, একটু ভিডিও করা, একটু ছবি না তোলা কি হয়? আমরা সবাই মিলে অনেক মজা করেছি, একসাথে ছবি তোলা, ভিডিও করা, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, গল্প সবকিছুই ছিল আজকের আয়োজনে। অ্যান্ড ওয়েলকাম টু দেশি ফুড হাব। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল দেশি ফুড হাবের মজার সেই ইলিশ প্ল্যাটার, মানে পান্তা ইলিশ প্ল্যাটার। সবাই এই প্ল্যাটারটা একসাথে ছয় তারিখ পর্যন্ত কি ফ্রি? আরে 6 পাউন্ড নাকি 6 পাউন্ড এটা জাস্ট পোজ দিতে আমরা খাচ্ছি না, জানি না 6 বা 7 চা লাভার কম খাবে কেন? কারণ কালকে সকালে আমার জব আছে, যদিও চায়ে আমার কোনো এফেক্ট নেই। হ্যাঁ, শীতে চা অনেক পছন্দ করে। না, আমি চা খেয়ে ঘুমাইতে পারি। ভাই আমি কফি খাই আর ঘুমাই যাই। জুয়েলের সাথে ক্যাফেইনে কোনো ইফেক্ট হয় না। আমার একটা প্রশ্ন, সবাই একটু শোনো। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের কুষ্টিয়ার বউ, তাকে ভিডিওতে দেখা যায় অনেক মোটিভেশনাল কথা বলে, অনেক জ্ঞানীগুণী কথা বলে, কিন্তু মানুষের মাঝে আসলে সে কেন চুপ থাকে? আমার এটা প্রশ্ন। না না, সে তো কথা বলে, কিন্তু ক্যামেরার সামনে বলে। সে ক্যামেরার সামনে অনেক কথা বলে, বাট আমাদের সামনে আসলে কথা বলে না। তারপরে ভিডিওতে যা বলবে। আচ্ছা আচ্ছা, কুষ্টিয়া সাওয়াল বলে কথা, কুষ্টিয়া সাওয়ালের কাছে কথা ভাজানোই থাকে। মাস্টার মাস্টার বুঝছি।